হরস্কেয়ারের পক্ষ থেকে ক্যাডেট ভর্তি পরীক্ষার্থী 26 যারা আছো, যে ইনটেক 26 দ্বারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জিকে প্রশ্ন থাকবে কত 40 নাম্বার। এখানে বিশেষ করে বায়বিক, বিজ্ঞান, আইসিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং চলমান ঘটনাবলী তোমাদের থাকবে। এখান থেকে তোমার বায়বিক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেখান থেকে 5 থেকে 6 নাম্বার তোমাকে কি কোশ্চেন থাকবে, তোমাকে ফেস করতে হবে। তো দেখো আজকে পড়াচ্ছি যে তোমাদের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি কি নির্ভর? কৃষি নির্ভর। পরীক্ষা যদি আসে লিখতে হবে। আর বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষির সাথে জড়িত? শতকরা 80% মানুষ, এবং কি শতকরা 80%-এরও বেশি মানুষ কি করে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। দেখো বাংলাদেশের অর্থনীতির মধ্যে কৃষির অবদান কত? প্রায় 20%। এটা কিন্তু তোমার পরীক্ষা থাকবে, তিনটা স্টার দিয়ে রাখো। বাংলাদেশের অর্থনীতির মধ্যে কৃষির অবদান হচ্ছে প্রায় 20%। তারপরে দেখো যে এদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কি? গ্রামীণ কৃষিখাত। কারণ এটা তোমার হচ্ছে কি ভর্তি পরীক্ষার জন্য একেবারে তিনটা স্টার দিতে পারি। যে বিশেষ করে শিল্পের যে কাঁচামালটা আছে, যেগুলোকে তারা প্রসেসিং করে একটা পণ্য তৈরি করে বাজারে বিক্রি করা হয়, আমরা বুক করি, আমরা ব্যবহার করি। তাহলে এখানে হচ্ছে কি অন্যতম উৎস কি? গ্রামীণ কৃষিখাত। দেখো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রধান খাত কি? তৈরি কি আছে? তৈরি পোশাক খাত, যেটা আমরা বলি যে রেডি মেড গার্মেন্টস। এটা তুমি তিনটা স্টার দিতে পারো। বিশেষ করে আরএমজি মানে কি? রেডিমেড গার্মেন্টস, যার মাধ্যমে কি বিশেষ করে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি। একটা বাণিজ্য কত প্রকার? বাণিজ্য হচ্ছে দুই প্রকার। বাণিজ্য হচ্ছে দুই প্রকার, এটা পরীক্ষা থাকতে পারে। একটা অভ্যন্তরীণ আর একটা কি আন্তর্জাতিক বাণিজ্য। দেখো বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি? প্রধান খাত কয়টি? এই চারটি। প্রধান খাত কয়টি? চারটি। আর তোমার পরীক্ষায় এটা শিউর থাকবে। বাংলাদেশের সর্বমোটাময়ী শিল্প কোনগুলো? দেখো কি আছে? গার্মেন্টস, ঔষধ, সিমেন্ট এবং সেরামিক্স। কয়টা শিল্প আছে? চারটি। পরীক্ষা যদি আসে তোমার পাঠ্য বইয়ে কয়টা শিল্প আছে? যে শিল্পগুলো কি আসলে কি, যে শিল্পগুলোর মাধ্যমে আমরা সারা বিশ্বে নতুন করে পরিচিতি পেয়েছি, নতুন করে একটা ফাউন্ডেশন পেয়েছি। এখানে কয়টা থাকবে? চারটি। তাহলে কি বলছি দেখো, গার্মেন্টস, ঔষধ, সিমেন্ট এবং কি সিরামিক্স। তোমরা দেখো চীনের বর্তমানে জনসংখ্যা কত? 141,07,10,000। এটা তোমাকে তিনটা স্টার দিতে হবে। কারণ বর্তমানে পরিসংখ্যার মধ্যে সারা বিশ্বে জনসংখ্যার প্রথম হচ্ছে কি ভারত, দ্বিতীয় হচ্ছে চীন। আগে চীন ছিল প্রথম। দেখো দক্ষ মানুষকে কি বলা হয়? মানব সম্পদ বলা হয়। তাকে আমরা কি বলি? হিউম্যান রিসোর্স। আর এই পৃথিবীতে যারা বসবাস করতেছে সবাই কিন্তু মানব সম্পদ নয়। কারণ কি আছে? আমাদের দক্ষতা সবার নেই। ঠিক আছে? এখন পরীক্ষা যদি আসে দক্ষ মানুষকে কি বলা হয়? মানব সম্পদ বলা হয়। এটা তিনটা স্টার দিয়ে রাখো। যে আসলে পরীক্ষা আসতে পারে দক্ষ মানব সম্পদ কারা? যারা দক্ষ মানুষ, ওদেরকে মানব সম্পদ বলা হয়। আর বিশেষ করে দেখো যে বায়বিক আজকে যে অধ্যায় আলোচনা করেছি, তোমার পাঠ্য বইয়ের অধ্যায় 4, আশা করি এখান থেকে তোমার অবশ্যই প্রশ্ন থাকবে এবং কমন থাকবে, এবং তোমাকে বিশেষ করে ক্যাডেট হতে সাহায্য করবে। আর জিকে 40 নাম্বার মানে কি? তোমাকে অবশ্যই 40 পেতে হবে। আর শিউ থাকো আমার ক্লাসগুলো ফলো করলে তোমাকে অবশ্যই একজন ক্যাডেট হতে সাহায্য করবে, এবং তোমার ক্যাডেট ভর্তি পরীক্ষায় অবশ্যই অতি অল্প সময়ে খুব সুন্দর করে আনসার করতে সাহায্য করবে। আর বায়বিক ক্লাস পরবর্তী থাকবে অধ্যায় 5, এবং পরবর্তী ক্লাস অবশ্যই তোমাদের দেখতে হবে। আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই মন থেকে লাইক এবং শেয়ার চাই।